দেখেছো শক্ত হয়ে গেছে, হার্ড আইসে ভর্তি, বুঝতে পারবে না, পা ফেলবে আর স্লিপ করে যেতে পারো। সাবধানে সঞ্জীব। একজনা বলছিল এখনো 5 কিলোমিটার আছে, এর লোকালই হবে কেউ হয়তো, তো মিসগাইড করছিল আমাদেরকে। এইবার জায়গাটা দেখো। আমরা গত 2রা জানুয়ারি মুন্সিয়ারি এসে পৌঁছেছি, আর এখানে আস্তানা নিয়ে নিয়েছিলাম মুন্সিয়ারির বিখ্যাত পান্ডে লজে। মুন্সিয়ারি সমুদ্রপৃষ্ঠ থেকে 7200 ফিট উচ্চতায় অবস্থিত। মুন্সিয়ারি উল্লেখ করে প্লেস উইথ স্নো, বরফাবৃত জায়গা। মুন্সিয়ারির প্রধান আকর্ষণ হলো পঞ্চচুল্লি, যা দেখবার জন্য পর্যটকদের বারবার আকর্ষিত করে। এখান থেকে নন্দাদেবী বেস ক্যাম্প, লালং এবং নীলাম গ্লেসিয়ারের ট্রেক শুরু হয়। তবে সাধারণ ট্যুরিস্টরা এখান থেকে খালিয়াটপ ট্রেকটি একদিনের মধ্যেই করে ফেলতে পারবে। এছাড়াও মুন্সিয়ারি বাজার থেকে 2 কিলোমিটার গেলেই দেখা যাবে নন্দাদেবী মন্দির। গুড মর্নিং, আজ 3রা জানুয়ারি, আর আমরা আছি এখন এই পান্ডে লজে মুন্সিয়ারিতে। সকালবেলায় ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তোমাদের সানরাইজটা আজকে দেখাতে পারলাম না। ঠান্ডা কিন্তু বেশ ভালো, হাতগুলো কনকনে হয়ে যাচ্ছে। আজকে হ্যান্ড গ্লাস বার করে নিয়েছি, আর এখন চা করেছি, চাটা খাবো, আর খাবার আমরা প্যাকিং করে নিচ্ছি। আমরা যাব এখন খালিয়াটপ। এখান থেকে 7 কিলোমিটার 8 কিলোমিটার একটা ট্রেক, ওই খালিয়াটপে আমরা এখন যাব। খাবার, জল আর কিছু খাবার আমরা প্যাকিং করে নেবো, কারণ উপরে গিয়ে খাবার পেতে খুব অসুবিধা হয়, জলও পাওয়া যায় না। এই যে আমরা খালিয়াটপ ট্রেকের গেটে কাছে চলে এসেছি। দেখো জল জমে গেছে, দেখেছো শক্ত হয়ে গেছে। চলো দেখি, টিকিট কাটতে হবে, টিকিটটা কেটে নিই আগে। আমরা এখানে 100 টাকা দিয়ে একটা টোকেন নিতে হবে। তোমার সেখানে আইডি প্রুফ দিতে হবে, আর ডিটেলস তোমার লিখতে হবে। যতজন আসবে সবারই নাম লিখতে হবে। তো সেইটা করে আমরা এখন উপর দিকে যাচ্ছি। এই যে রাস্তা, 7 থেকে 8 কিলোমিটারের একটা ট্রেক আছে। আর এখন ঘড়িতে টাইম হয়েছে 8টা 54। তো দেখি কতক্ষণে আমরা পৌঁছতে পারি। এখান থেকে পঞ্চচুল্লি দেখো, এখানে কিছু কোয়েশ্চেন দেওয়া রয়েছে। কোনো যদি তোমরা ডিসপোজাল বোতল বা প্যাকেট এগুলো নিয়ে আসো, তাহলে এখানে ফেলবে না। যেমন আমরা নিয়ে এসেছি, আমরা খাবারটা প্যাক করে নিয়ে আসছি, কিন্তু আমরা এখানে ফেলবো না। নামবার সময় যেখানে আমরা ডাস্টবিন পাবো সেইখানে গিয়ে ফেলে দেবো। তোমাদের কাছেও এরকম অনুরোধ থাকবে। দেখো কেউ বটল এখানে ফেলে দিয়েছে, তো এমনি করে জায়গাটাকে নোংরা করবে না। এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, এত সুন্দর নেচার, এই নেচারটাকে আমরা কোনোভাবেই নষ্ট করতে পারি না, সেই অধিকার আমাদের নেই। এই ট্রেকে গাইড পাওয়া যায়, তোমরা ইচ্ছা করলে গাইড নিয়ে নিতে পারো। প্রথমে ঠান্ডা লাগছিল, 200-300 মিটার ওঠার পরেই গরম লাগতে শুরু করেছে, কিন্তু হাতগুলো ঠান্ডা হয়ে রয়েছে। আমি গ্লাভস পরিনি। রাস্তায় রাস্তায় কিন্তু এরকম বোর্ড লাগানো আছে। আর যে এখানে অ্যারো মার্কও করা আছে। এই দেখো সঞ্জীব আগে আগে যাচ্ছে, আর ওই যে ওপরে উঠছে। এমনি রাস্তা ঠিকঠাকই আছে।
কোনো অসুবিধা সেরকম নেই। এখনো পর্যন্ত তো গাইডের খুব একটা প্রয়োজন হবে বলে মনে হয়। মোটামুটি আর 3 কিলোমিটার মতো আছে, অর্ধেকটা রাস্তা আমরা চলে এসেছি। খুব টাফ সেরকম কিন্তু নয়, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য দারুণ। দারুণ। এই দেখো এই অপরূপ দৃশ্য। আর আমরা এখানটাতেই একটা শর্টকাট পেয়েছি, ভাবছি শর্টকাটটা নেব কিনা। শর্টকাট নিতে গেলে অনেক সময় খাটনি হয়ে যায়। শর্ট তো হয় কিন্তু তার সঙ্গে শরীরের পরিশ্রমটা অনেক বেশি হয়ে যায়। শর্টকাট না নেওয়াটাই ভালো। ওই দেখো ওই উপরে উঠছে, ওই দিক দিয়ে যেতে হবে আমাদেরকে। এখান দিয়ে একটা শর্টকাট ছিল নিচে থেকে এখানে, তাহলে ওই দিকটা ঘুরে আসতে হলো না, নিয়েই নিলাম একটা শর্টকাট। আমাদের আগে আগে এনারা যাচ্ছেন, এনারা শিয়ালদা থেকে এসছেন, আমাদের সঙ্গেই রিটার্ন আছে একই দিনে। এনারাও পান্ডে লজে উঠেছেন। আর বেশি দূর নেই, কাছাকাছি চলে এসেছি ক্যাম্পের। যত কাছাকাছি আসছি তত এরকম ভিউ খুলতে থাকছে। এই দেখো খালিয়াটপ এখান থেকে 4 কিলোমিটার দেখাচ্ছে, মানে ক্যাম্প থেকে মোটামুটি 3 কিলোমিটার মতো। আমি একটা বড় সড়ো শর্টকাট নিয়ে নিয়েছি, ওই দেখো ওটা দিয়ে উঠে গেছি। আর নহলে এই দিক দিয়ে ঘুরে, ওই যে রাস্তা চলে গেছে ওই দিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে উঠতে হতো। আর ওই ওপরে বেস ক্যাম্প দেখা যাচ্ছে। হ্যাঁ, খুবই কাছাকাছি চলে এসেছি এবার। এতক্ষণ ধরে বুঝতে পারছিলাম না কতটা এসেছি। ওই সন্দীপ ঘুরে ঘুরে আসছে, ও শর্টকাটে আসেনি। আর এই দেখো বরফ অল্প অল্প দেখা যাচ্ছে, শক্ত। এই যে কেএনভিএনএ ক্যাম্প এখানেই আছে। এখানে এমনি ক্যাম্পও আছে। এখানে এমনি ক্যাম্পে যা নাম আমাকে দিয়েছে, কসমোস ট্রেক বলে একটা আছে এমনি ক্যাম্প। থাকার জন্য তোমরা এখানে আগের দিন এসে থাকতে পারো, পরের দিন সকালবেলায় সানরাইজ দেখে নিচে চলে যেতে পারবে খালিয়াটপ করে। আর ওইদিকে আছে কেএনভিএনের থাকার জায়গা। আর ছোটো শপটা তো দেখালাম পিছনে, মানে চা, ম্যাগি, বিস্কিট, লাঞ্চও করতে চাইলে লাঞ্চও পেয়ে যাবে। এই হচ্ছে কেএনভিএনের থাকার জায়গা। অনেকে ভাবে এটা খালিয়াটপ, এটা খালিয়াটপ নয়, এটা বেস ক্যাম্প। এখান থেকে 2.8 কিলোমিটার দূরে, মোটামুটি 3 কিলোমিটার দূরে আছে 0 পয়েন্ট। আর এখান থেকে 800 মিটার মতো দূরে আছে খালিয়াটপ। তো আমরা এখন খালিয়াটপ যাচ্ছি, তারপরে দেখি 0 পয়েন্ট দেখা যায় নাকি। এতটা উপরে এসে অ্যাটলিস্ট হাতের সামনে বরফ পেলাম। এই যে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য ক্লাইমেটে কত পরিবর্তন দেখো। স্নোফলের এটা একদম টাইম,
কিন্তু স্নোফল হচ্ছে না। আর এত হাওয়া চলছে বলে আমি এটা লাগিয়ে নিয়েছি। দারুণ হাওয়া দিচ্ছে এখানে। এখানে আসার জন্য গাইড নিলে 1000 টাকা তোমাকে দিতে হবে, তাহলে তুমি গাইড পেয়ে যাবে। আর সকালের দিকে আসলে এই রাস্তা দিয়ে খচ্চর পেয়ে যাবে। খচ্চর চলে এখান দিয়ে, মোটামুটি 500 থেকে 800 টাকা মতো করে তোমাদের দিতে হবে তার জন্য ওয়ান সাইডে। যদি তোমরা এরকম বরফের সময় বা এর থেকে বেশি বরফের সময় আসো তাহলে একটু সাবধানে দেখে পা ফেলবে। এ দেখেছো স্লিপারি ব্ল্যাক আইস, চলতে চলতে এই জায়গায় আইসটা হার্ড হয়ে গেছে। এই দেখো তোমাদের দেখায়, দেখেছো এটা ঝুরঝুরা নেই কিন্তু পুরো হার্ড আইস, তাই স্লিপ হয়ে যাওয়ার চান্সেস অনেক। একটু সাবধানে সাবধানে পা ফেলবে, যেখানে যেখানে বরফ আছে একটু দেখে নিয়ে চলবে। দেখেছো পুরো হার্ড আইসে ভর্তি, বুঝতে পারবে না, পা ফেলবে আর স্লিপ করে যেতে পারো। সাবধানে সঞ্জীব, পাথরে পাথরে পাটা ফেল, তাহলে সুবিধা হবে। নিচের রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে। এই দেখো এই বরফ পড়ে রয়েছে সাইডে সাইডে অল্প অল্প, আর এরকম আর উপরটা এই যে সাইডে সাইডে বরফ পড়ে আছে, এই উপরে চলে যাচ্ছে। দারুণ অনুভূতি। এই জায়গাটা কিন্তু যারা শারীরিকভাবে সক্ষম তারা কিন্তু অবশ্যই করার চেষ্টা করবে এই জায়গাটা। যাদের শারীরিক অক্ষমতা আছে তারা স্কিপ করবে। ওয়েদার কিন্তু মাস্ট করে রেখেছে একদম, মানে সকাল থেকে এখন 12টা বাজতে যাচ্ছে। আমরা নিচে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ওখানে পরোটা খেলাম। আরও কলকাতার লোক ছিল, দুর্গাপুর লোক ছিল, ওদের সঙ্গে গল্প করছিলাম। ওখানে আধা ঘন্টা থেকে 45 মিনিট আমাদের চলে গেছে। আর এরপরে 300 মিটার 400 মিটার উঠে আমরা চলে এসেছি। ওয়েদার কিন্তু একদম পরিষ্কার, মেঘ নেই। এই রকম ওয়েদার পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। আকাশ পরিষ্কার, নীল আকাশ, পঞ্চচুল্লি সব দেখা যাচ্ছে। আর নিচে ও দেখো নিচে দূরে গ্রাম দেখা যাচ্ছে, হেলিপ্যাড আর ওই গ্রাম। দারুণ এই ছবি ভোলার মতো নয়, সারা জীবন মনে থাকবে। এপ্রিল মে মাসে আসলে বুঝতে পারছো এখানটা কী পাবে। এই যে রডোডেন্ড্রন গাছগুলো আছে এগুলো সব ফুলে ভরা থাকবে, লাল ফুল ফুটে থাকবে পুরো রাস্তাটাতেই। তখন কিন্তু বিউটিটা অন্যরকম হয়ে যাবে এই রাস্তার। এখন যেহেতু শুকনো ঘাস, সবুজ সবুজ কিছু নেই, সব ঘাস শুকিয়ে গেছে, তখন কিন্তু সবুজ আর এই লাল ফুল একদম ভরে থাকবে। आपको पीछे नंदा देवी मिलेगा और आपको ग्लेशियर, नामी ग्लेशियर है, पिंडारी ग्लेशियर है, हीरामणि ग्लेशियर है और त्रिशूल है। सामने पंचाचूली है और यहाँ हंसलिंग है, नागनीदुरा है, राजरंबा है। हमारा जो यहाँ पे नागनीदुरा, यहाँ पे 7 दिन का ट्रैक भी होता है। मीलम ग्लेशियर है सर, मीलम ग्लेशियर है, वहाँ पे सर 10 दिन का ट्रैक होता है और 10 दिन का पैकेज बनता है सर वो। और एक अपना नंदा देवी बेस कैंप करके वो भी 10 दिन का पैकेज है। और इस साइड को सर अपना ये जो सामने जो एफपीवी है, इस साइड को नेपाल, इस साइड को चाइना है। একজনা বলছিল এখনো 5 কিলোমিটার আছে, এর লোকালই হবে কেউ হয়তো, তো মিসগাইড করছিল আমাদেরকে। সেটাই বলছে এখানে গাইড বলছে এগুলো মিসগাইড করা ঠিক নয়। এই খালিয়াটপের বুগিয়ালে পৌঁছে গেছে, এই ওপরেই বুগিয়াল। দেখো খালিয়াটপ যেটা বলছে সেটা একটা ছোট জায়গা নয়, একটা বিস্তর জায়গাকে নিয়ে খালিয়াটপ, একটা বুগিয়ালকে নিয়ে। তো খালিয়াটপ, ওখানটাতেও খালিয়াটপ, এখানেও খালিয়াটপ, এইদিকে আমার পিছন দিকে এখানেও খালিয়াটপ। তো
একটা খালিয়াটপে জায়গা আছে যেখান থেকে 360 ডিগ্রি দেখা যায়, আমরা সেখানটাতেই যাওয়ার চেষ্টা করছি। এই দেখো এই জায়গাটা, একজন গাইড আছে, এনারা করেছেন, এনাদের সঙ্গে এসছে। वैसे আর सर ना जो मैं आपको नंदा देवी कह रहा था, नंदा देवी और राजनंबर तो अपने जस्ट में है। अभी सर वहाँ क्राउड है पूरा। नंदा देवी है, त्रिशूल है, पिंडारी ग्लेशियर है, हीरामणि ग्लेशियर है, ये पूरा सब क्राउड से जगह है। नंदा देवी का हाइट कितना है? इसकी हाइट है सर 8,216 216। আচ্ছা, এখান থেকে পুরো হিমালয়ানে ভিউটা পাওয়া যায়। हेलो আর অল্প অল্প স্নোফল হয়েছে এখানে, এখানটায় এই হাই অল্টিটিউডের জন্য এখনো পর্যন্ত গলেনি। ডু নট গো বিয়ন্ড দ্য পয়েন্ট। আমাদের এই টপটাই যেতে হবে। পিছনটা দেখো শুধু, ওই যে সামনে দেখা যাচ্ছে ওটা 0 পয়েন্ট। তো এখন ঘড়িতে টাইম হয়েছে 12:55। আমরা আর 0 পয়েন্টে যাবো না, এখানেই একটুখানি সময় কাটাবো, তারপরে এখান থেকে যাবো। ওইখান থেকেও একই ভিউ পাওয়া যাবে, কিন্তু ওটা একটা পয়েন্ট, কেউ যদি সাবমিট করতে চায় তাহলে ওখানটায় যেতে পারে। অনেকক্ষণ সময় কাটালাম, এখন টাইম হয়ে গেছে 1:19। আর দেখো ওইদিকে ধীরে ধীরে মেঘ জমতে শুরু করেছে। তো ওইখানটাতে আমরা এরপরে ঢেকে যাবে, আর দেখা যাবে না। এত সুন্দর দৃশ্য, এই জায়গা ছেড়ে যেতেই ইচ্ছা করছে না, দারুণ লাগছে। কিন্তু নন্দা দেবী দেখো, মনে হচ্ছে একদম কাছে চলে এসেছি আমরা। এখানে হু হু করে ঠান্ডাটা বাড়ছে, হাতগুলো আস্তে আস্তে জমতে শুরু করে দিয়েছে। তো রিস্ক না নিয়ে আমরা এবার নিচের দিকেই নামবো, কারণ এখানে যত রাত হবে, মানে বিকেল হবে, তত ঠান্ডাটা প্রচুর পরিমাণে বেড়ে যাবে। সেটা একটু রিস্কি হয়ে যাবে। হাওয়া দিচ্ছে খুব, হাত ফাত সব জমে গেছে। খুব বেশি স্নোফল হয়নি, এই অল্প অল্প স্নোফল হয়েছে, গায়ে বরফ পড়ে আছে পাহাড়ের গায়ে গায়ে। যেদিকে সূর্যের আলো পাইনি সেদিকে বরফটা গলেনি, এটাই হচ্ছে ব্যাপার। আর যেদিকে সূর্যের আলো পেয়েছে সেদিকে বরফ গলে গেছে। এই দেখো এইটুকু জায়গা সূর্যের আলো পাচ্ছে না, এখানটা বরফটা গলেনি। 9639233827। আপনার নাম কি? कविंद्र। কবীন্দ্র। जी। আচ্ছা, তোমাদের যদি গাইড লাগে তাহলে নাম্বার দিয়ে দিলাম, কবীন্দ্র, দেখে তোমরা করে নিতে পারবে নিচে থেকে। আর বেশি সকালে গাইড পাওয়া যায় না। খালিয়াটপের এখানে ছোট্ট একটা এরকম মন্দিরের মতো পেয়ে যাবে, লোকালরা হয়তো এখানে পুজো টুজো করে। এই মন্দিরটাই বলছিলাম, এখানে পেয়ে যাবে ভোলে বাবার মন্দির, ভোলেনাথের। এখানে গ্রামের লোকেরা এখানে পুজো করে। নামতে শুরু করে দিয়েছি, আর মোটামুটি 1:45 বাজছে এখন। আর নামার সময় একটু সাবধানে নামতে হবে, তোমাদের দেখিয়েছিলাম কীরকম ব্ল্যাক আইস হয়ে রয়েছে। চলো ধীরে ধীরে নামি। দারুণ লাগলো এই জায়গাটাতে, আমাদের ভীষণ ভালো লাগলো। মানে এত সুন্দর জায়গাটা কষ্ট মষ্ট করে হলেও ভিজিট করবো। এবার আমরা এই কেএনবিএনের এখানে যে ক্যাম্প সাইট আছে ওখান থেকে আমরা নিচে নেমে যাচ্ছি। এখানে একটা চা নিয়ে নিলাম, দুটো 30 টাকা করে নিল, ভালোই টেস্টি, অনেকটা করে চা দিচ্ছে। আর পরোটা আমাদের একটা বেঁচে ছিল, ওই চা আর পরোটা খেয়ে নিলাম, আবার পেটটাকে একটু ফুল করে নিলাম দিয়ে এবার নিচের দিকে নামছি। আর এখন 2:15 মোটামুটি বাজছে এই কেএনবিএনে। কিন্তু যারা এসে এখানে থাকবার প্ল্যান করছো এটুকু মাথায় রাখবে, কিন্তু
খুব ঠান্ডা হয় এখানে, প্রচণ্ড ঠান্ডা হয়, তাই জন্য সেই রকমভাবেই প্রিপারেশন নিয়ে আসবে। এখন ঘড়িতে 3:09 বাজছে, আমরা বেশ খানিকটা নেমে চলে এসেছি। আর হয়তো 1/2 কিলোমিটার 1 কিলোমিটার মতো আছে নামতে হবে, অনেকটাই আমরা নেমে চলে এসেছি। আর যাওয়ার সময় লোকজন ছিল, আর ফেরবার সময় কোনো লোকজন নেই, শুনশান একদম। যারা উপরে গেছে এখনো পর্যন্ত আছে, ফেরেনি তারা। আমরা একটু তাড়াতাড়ি নামলাম যাতে নিচে গিয়ে সানসেটটা দেখতে পারি। উপর থেকে সানসেট দেখে নামাটা সম্ভব নয়, অন্ধকার হয়ে যাবে। ঘেমে গেলাম, অনেকগুলো শর্টকাট নিয়ে নামলাম। 3:41 বাজছে, আর এই যে আমরা ওখান থেকে স্টার্ট করেছিলাম, নেমে গেছি। সানসেটটা দেখো শুধু, এত ঠান্ডা বাইরে, আমি সানসেটটা তোমাদের দেখাবো বলে শুধু নিয়ে এলাম। এই দেখো, মানে অপূর্ব লাগছে। এই দেখো সানসেট। আমরা এখন এই পান্ডে যে হোটেল আছে, লজ আছে, পান্ডে লজ, এই লজের ওনারের সঙ্গে কথা বলছি। पांडे जी नमस्ते, मैं पांडे हूँ, मैं पीसी पांडे हूँ। मैं मुंशियारी का पहला व्यक्ति हूँ जिसने होटल इंडस्ट्री स्टार्ट किया था यहाँ। और हमारे पास 500 रुपये से लेके 2200 रुपये तक के रूम हैं। जो भी फैमिलियाँ हैं 500 से 2200 रुपये तक का आप रूम ले सकते हो, आराम से रह सकते हो। एक रूम हमारे पास 360 डिग्री है, जिसका कीमत हम 2500 रुपये लेते हैं। और हमारे वहाँ हर क्लास के वो मिलेगा। और बंगाली लोगों के लिए भी खाने के लिए सिद्ध चावल, मसूर दाल, आलू पोस्तो, आलू भाजी, बैगन भाजी, चिकन करी, अंडा करी, फिश सब देंगे हम। हमारा स्पेशली होटल बंगाल के लिए बना, बंगालियों के लिए बना है। थैंक यू। এই যে ওপরে 360 ভিউ আছে, কিন্তু ওপরের রুমটা এখন গেস্ট আছে। তো নিচে একটা মোটামুটি 360 নয়, কিন্তু এটা দারুণ 180 ভিউ পেয়ে যাবে তুমি। এই যে এখানে একটা ডবল বেড আছে, ট্রিপলও হয়ে যাবে, এখানেও ট্রিপল হওয়ার মতো একটা অপশান আছে। আর এই যে বড় যে উইন্ডোটা আছে, এখান দিয়ে তোমরা সমস্ত ভিউ পাবে। টিভি, ইন্টারকম, এরকম ব্যবস্থা সব রুমেই আছে। একটা সোফা কোচও আছে এখানে রাখা, ওয়ার্ড্রপও আছে। আর এই যে টয়লেট, বাথরুম, গিজার আছে, এখানে কোমোড, আর এদিকে বেসিন আর আয়না আছে। কোনো অসুবিধা নেই। আর একদম চোখ বন্ধ করে পান্ডিজির কাছে চলে আসবে। যা ব্যবহার, যা হসপিটালিটি আছে, তোমরা এক্সপেক্ট করতে পারছো না। আমরা আজকে 2 দিন ধরে আছি, আমরা বুঝতে পারছি। তোমরাও এসো এখানে, দারুণ দারুণ ব্যবহার। আমরা কালকে তো ভিউ রুম পাইনি, দেরি হয়ে গেছিলো আসতে অনেকটা। তো আজকে আমাদেরকে একটা ভিউ রুম অ্যারেঞ্জ করে দিয়েছে। ঠিক ওই দেখো, ওই রুমটা দেখালাম, ওই রুমটার ঠিক পাশেই আর একটা রুম আছে এইখানটায়। মানে এটা জাস্ট একটুখানি বেরিয়ে ওখানটা যেতে হবে, তাহলেই ভিউ পাওয়া যাবে। আর এই রুমটা তোমাদের একবার ট্যুর করে দিই। এই দেখো, এই রুমটা হচ্ছে এরকম, একটা কিং সাইজ বেড আছে, এখানে একটা ওয়ার্ড্রপ আছে, বেশ বড় ওয়ার্ড্রপ, একটা মোড়া দেওয়া আছে, আর এদিকে ওই রকমই একটা সোফা কোচ আর টেবিল দেওয়া রয়েছে। একটা সোফা কোচ আর টেবিল দেওয়া রয়েছে। এখানে একটা বেড সাইড টেবিল আছে, ইন্টারকম আছে, এখানে টিভি, আর এই দিকে বাথরুম, একটা বড় আয়না আছে, আর এখানে তোমার গিজার, এই কোমোড, বালতি দেওয়া আছে, শাওয়ারের ব্যবস্থাও আছে। দারুণ রুম। আগের দিনেরটাও ভালো ছিল, আজকেরটাও খারাপ নয়। ওটা 1000 টাকা করে ছিল, 1000 টাকা করে, কিন্তু এটা একটু বেশি, এটা 1500 টাকা লাগবে। এখনই কীরকম একটা ওয়েদার ছিল, লাল আভা দেখা যাচ্ছিল, আর এখন দেখো সাদা হয়ে গেল, একদম সাদা হয়ে গেছে এবার। আর আলোটা নেই। অনেকটা ট্রেক করা হয়েছে, হাঁটা হয়েছে, এবার একটু রেস্ট টেস্ট নিয়ে একটু স্ন্যাক্স খেয়ে তারপরে রাতে ডিনার করব। আজকে ট্রেকিং করে বহুত টায়ার্ড,
তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিও। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। We wanna chase the night.